যদি জিজ্ঞাসা করেন হলদিয়ায় কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়ি ঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, পেট্রোল পাম্প কাজের আছে, সব যদি জিজ্ঞাসা করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন? কারোর বুকে সাহস নেই। নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দাঁতনে জনসভা করেন নেত্রী। এরপর তিনি তমলুকে দেবাংশু ভট্টাচার্যের হয়ে মহিষা দলের নির্বাচনী প্রচার করেন। 24 লোকসভা ভোটে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে জোড়া জনসভা থেকে আগাগোড়ার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি। বারবার তার বক্তব্যে উঠে এলো গদ্দার শব্দবন্ধ। অতীত তুলে ধরে শুভেন্দুর কীর্তিকলাপের কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারকে নাম করে তাদের সম্পত্তি নিয়ে কটাক্ষ করে বলেন, যদি জিজ্ঞাসা করেন হলদিয়ায় কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়ি ঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, পেট্রোল পাম্প কাজের আছে, সব যদি জিজ্ঞাসা করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন? কারোর বুকে সাহস নেই। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই কখনো বলছেন পদত্যাগ করুন। আগে নিজে দেহত্যাগ করুন, আগে নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের লজ্জা। এবার শোনাবো কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন না। কারো বুকে সাহস নেই। একদিকে তৃণমূলের হয়ে লড়ছেন দেবাংশু, আর অন্যদিকে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে প্রচারে রীতিমতো ঝড় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো পদত্যাগ করতে বলেছেন। এরপরই আর চুপ না থেকে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে একেবারে চাঁচা চোরা ভাষায় আক্রমণ সানিয়েছেন। এবার শোনাবো আপনাদের কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন। আবার 4 সপ্তাহে 12% সুদে টাকা ফেরত দাও।
আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়। একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন, আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন। তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন। যদি জিজ্ঞাসা করেন হলদিয়ায় কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, সব যদি জিজ্ঞাসা করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন? কারোর বুকে সাহস নেই। নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন কটাক্ষ করে শোনাবো। যদি কেউ জিজ্ঞেস করেন হলদিয়াতে আপনার কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি কি আছে, মাছ ধরতে দান কিসে করে, পেট্রোল পাম্প কাদের আছে, সব যদি জিজ্ঞেস করতে চান কোনোদিন কোনো উত্তর পাবেন না। কারো বুকে সাহস নেই। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দাঁতনে জনসভা করেছেন নেত্রী। এরপর তিনি তমলুকে দেবাংশু ভট্টাচার্যের হয়ে মহিষাদলে নির্বাচনী প্রচার করেন। 24 লোকসভা ভোটে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে জোড়া জনসভা থেকে আগাগোড়া নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন। বারবার তার বক্তব্যে উঠে এসেছে গদ্দার শব্দবন্ধ। অতীত তুলে ধরে শুভেন্দুর কীর্তিকলাপের কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারকে একেবারে নাম করে তাদের সম্পত্তি নিয়ে কটাক্ষ করেন এবং তিনি বলছেন হলদিয়ায় কি কি আছে, নন্দীগ্রামে কি কি আছে, বাড়িঘর কি কি আছে, সম্পত্তি কি আছে, পেট্রোল পাম্প আছে, একাধিক বিষয় নিয়ে তিনি এদিন কটাক্ষ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।